ব্যালন ডি'অর 2024-এর বর্ষসেরা পুরুষ কোচের নাম কি? কার্লো আনচেলত্তি। ব্যালন ডি'অর 2024-এর বর্ষসেরা পুরুষ কোচ কার্লো আনচেলত্তি। সর্বাধিক ব্যালন ডি'অর বিজয়ী খেলোয়াড় কে? লিওনেল মেসি। সর্বাধিক ব্যালন ডি'অর বিজয়ী খেলোয়াড় লিওনেল মেসি। ব্যালন ডি'অর 2024-এর বর্ষসেরা পুরুষ ক্লাব কোনটি? রিয়াল মাদ্রিদ। ব্যালন ডি'অর 2024-এর বর্ষসেরা পুরুষ ক্লাব রিয়াল মাদ্রিদ। ব্যালন ডি'অর 2024-এর সক্রেটিস অ্যাওয়ার্ড লাভ করেন কে? হেনিফার এরমোসো। ব্যালন ডি'অর 2024-এর সক্রেটিস অ্যাওয়ার্ড লাভ করেন হেনিফার এরমোসো। ব্যালন ডি'অর প্রদান করে কোন সাময়িকী? ফরজ ফুটবল। ব্যালন ডি'অর প্রদান করে ফরজ ফুটবল। কত সালে সর্বপ্রথম ব্যালন ডি'অর চালু হয়? 1956 সালে। 1956 সালে সর্বপ্রথম ব্যালন ডি'অর চালু হয়। ব্যালন ডি'অর 2024-এ বিজয়ী পুরুষ খেলোয়াড় কে? রদ্রি। ব্যালন ডি'অর 2024-এ বিজয়ী পুরুষ খেলোয়াড় রদ্রি। নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ কতবার চ্যাম্পিয়ন হয়? 2 বার। নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ 2 বার চ্যাম্পিয়ন হয়। সপ্তম নারী সাফ চ্যাম্পিয়নশিপ 2024-এ বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন? সাবিনা খাতুন। সপ্তম নারী সাফ চ্যাম্পিয়নশিপ 2024-এ বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন সাবিনা খাতুন। সপ্তম নারী সাফ চ্যাম্পিয়নশিপ 2024-এর চ্যাম্পিয়ন দেশ কোনটি? বাংলাদেশ। সপ্তম নারী সাফ চ্যাম্পিয়নশিপ 2024-এর চ্যাম্পিয়ন দেশ বাংলাদেশ। সপ্তম নারী সাফ চ্যাম্পিয়নশিপ 2024-এর আয়োজক দেশ কোনটি? নেপাল। সপ্তম নারী সাফ চ্যাম্পিয়নশিপ 2024-এর আয়োজক দেশ নেপাল। সপ্তম নারী সাফ চ্যাম্পিয়নশিপ 2024-এর সেরা খেলোয়াড় কে? ঋতুপর্ণা চাকমা। সপ্তম নারী সাফ চ্যাম্পিয়নশিপ 2024-এর সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। হামাস ইসরায়েলে রকেট হামলা চালায় কবে? 7 অক্টোবর 2023 সালে। হামাস ইসরায়েলে রকেট হামলা চালায় 7 অক্টোবর 2023 সালে। ইসরায়েলে হামাসের পরিচালিত অভিযানের নাম কি? অপারেশন আল-আকসা ফ্লাড। ইসরায়েলে হামাসের পরিচালিত অভিযানের নাম অপারেশন আল-আকসা ফ্লাড। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো খুঁজে পাওয়া যাবে না। 8 অক্টোবর 2023 গাজায় ইসরায়েলের অভিযানের নাম কি? অপারেশন আয়রন সোর্ড। 8 অক্টোবর 2023 গাজায় ইসরায়েলের অভিযানের নাম অপারেশন আয়রন সোর্ড। এখানে আপনাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, প্রথমে হামাস 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। এরপর ইসরায়েল প্রতিক্রিয়া হিসেবে 8 অক্টোবর 2023 সালে গাজায় হামলা চালায়।